হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের আমরা একটি হোমিওপ্যাথিক গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কে আলোচনা করব। প্রায় সচরাচর নিত্য প্রয়োজনীয় একটি ঔষধ। আপনারা জানেন যে আমরা হোমিওপ্যাথিক ঔষধগুলোকে এমনভাবে উপস্থাপনা করি যাতে করে একজন সাধারণ মানুষও বুঝতে পারে, এবং এগুলোকে আমরা কিনোটস আকারে বলতে বা আলোচনা করার চেষ্টা করি সময়ের স্বল্পতার কারণে। আমাদের উদ্দেশ্য হচ্ছে হোমিওপ্যাথিকে প্রত্যেকের দোরগোড়ায় যাতে পৌঁছে দিতে পারি, এবং প্রত্যেকে যেন তাদের পারিবারিক চিকিৎসা হোমিওপ্যাথি দ্বারা করতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের মূল টপিকসে। আমাদের আজকের হোমিওপ্যাথিক ঔষধ হচ্ছে অ্যাবোরোটেনাম। এটি একটি পলিক্রেস্ট ঔষধ। আমরা জানবো এই ঔষধটি কিভাবে বা কি দ্বারা তৈরি হয়, এর লক্ষণ সমষ্টি কি, কি কি রোগ আরোগ্য হতে পারে, এই সব সম্পর্কে বিস্তারিত। পদার্থ পরিচয়: এক প্রকার লতাপাতার টিংচার থেকে এই ঔষধটি প্রস্তুত করা হয়। দক্ষিণ ইউরোপে এটি জন্মায়। এর একটি কমন বা সাধারণ নাম রয়েছে সাউদার্ন উড। ক্রিয়াকেন্দ্র: এই ঔষধটি নার্ভ, পুষ্টিবিধান এবং শিরাসমূহের উপরে ক্রিয়া করে, তবে লক্ষণ সমষ্টি মিললে এর বাহিরেও ক্রিয়াকেন্দ্র হতে পারে। কাতরতা: প্রত্যেকটি ঔষধের কাতরতা জানা আমাদের হোমিওপ্যাথিতে এক প্রকার ফরজ কাজ, কারণ ঔষধ নির্বাচনের সময় আমাদেরকে বিশেষ করে হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন করতে হলে অবশ্যই কাতরতা জানতে হয়। তাই অ্যাবোরোটেনামের যারা রোগী হবে তারা শীতকাতর হয়। চারিত্রিক বৈশিষ্ট্য বা কিনোটস: অ্যাবোরোটেনামের রোগীদের একটি শীর্ণতা আছে, যেটা বিশেষ করে লোয়ার লিম্ব বা নিম্নাঙ্গ থেকে বা পা থেকে শুরু হয়। এর রোগীরা, বিশেষ করে শিশু রোগীরা, খায় দায় তবুও শুকাইয়া যায়। তার সাথে একটি বমি থাকে, এবং বমিতে দুর্গন্ধ থাকে প্রচণ্ড। ডাক্তার ক্লার্ক বলেন যে আমি একটি রোগী পেয়েছিলাম যার ডিসপেপসিয়া বা অজীর্ণ রোগ হয়েছিল, সাথে প্রচণ্ড দুর্গন্ধযুক্ত বমি ছিল, পেটে একটি ব্যথা, জ্বালা এবং খিঁচে ধরা যন্ত্রণা ছিল, যেটি আমি অ্যাবোরোটেনাম ঔষধ দিয়ে ভালো করেছিলাম। হঠাৎ উদরময় চাপা পড়ে বাতরোগ, বাত চাপা পড়ে হৃৎপিণ্ডের রোগ, আবার অশ্ব চাপা পড়ে হাঁপানি। এক কথায়, একটি রোগ ভালো হয়ে অন্য একটি রোগ প্রকাশিত হওয়া অ্যাবোরোটেনামের ধর্ম। বালকদের হাইড্রোসিল এবং শিশুদের নাভির রোগে অ্যাবোরোটেনাম খুব ভালো কাজ করে। টিউবারকুলার পেরিটোনাইটিস, প্লুরিসিতে রসক্ষরণ। প্লুরিসিতে যখন রসক্ষরণ হয়, লক্ষণ সমষ্টিতে একোনাইড, ব্রায়োনিয়া ইত্যাদি প্রয়োগ করার পরও যখন রোগী সম্পূর্ণভাবে সুস্থ না হয়, তখন অ্যাবোরোটেনাম ঔষধটি প্রয়োগ করলে রোগী সম্পূর্ণভাবে আরোগ্য হয়। অ্যাবোরোটেনামের রোগীর বুকে একটা চাপ বোধ আছে এবং অদ্ভুত একটি অনুভূতি আছে, সেটা হচ্ছে পাকস্থলী ঠান্ডা, মনে হয় যেন পাকস্থলী জলে সাঁতার কাটছে। এটা একটি অ্যাবোরোটেনামের অদ্ভুত গুরুত্বপূর্ণ অনুভূতি। স্ত্রীলোকদের জননেন্দ্রিয়ের উপরে অ্যাবোরোটেনামের কাজ আছে। বাম ওভারিতে যন্ত্রণা হয়, দুই ওভারিতে খিঁচে ধরার মতো এক প্রকার বেদনা হয়। অ্যাবোরোটেনামের রোগীদের কোষ্ঠবদ্ধ অবস্থায় তার রোগ লক্ষণ বেড়ে যায়, অসুস্থ বোধ করে, কিন্তু উদরময় অবস্থায় খুব ভালো থাকে। এরকম আরও দুইটি ওষুধ রয়েছে, নেট্টামসাল এবং জিঙ্কাম মেটালিকাম। মানসিক লক্ষণ: হোমিওপ্যাথিতে মানসিক লক্ষণের গুরুত্ব অধিক, তাই মানসিক লক্ষণ জানা আপনার জন্য প্রয়োজন। অ্যাবোরোটেনামের রোগীরা নিষ্ঠুর হয়, নির্দয় হয়, কর্কশ হয়। ছোট ছোট বাচ্চারা পশু পাখিকে মেরে আনন্দ পায়। এমনও দেখা গিয়েছে যে ছোট বাচ্চারা পশু পাখিকে লাথি মারে, চর মারে, আছাড় মারে, এতে তারা আনন্দ বোধ করে। বৃদ্ধি: প্রত্যেকটা ঔষধের হ্রাসবৃদ্ধি জানা প্রয়োজন। অনেক সময় এর উপর নির্ভর করে ঔষধ নির্বাচন করতে হয়। বৃদ্ধি হচ্ছে ঠান্ডায়, রাতে, কুয়াশায় যে কোনো সিরাপ নিঃসরণ বন্ধ হয়ে গেলে।
বিশেষ করে লিউকেরিয়া বা ঋতুস্রাব বন্ধ হলে তার রোগ লক্ষণগুলো বেড়ে যেতে পারে। উপশম: উদরময় রোগী ভালো থাকে এবং সঞ্চালনে ভালো থাকে। অনুপ্রব: একোনাইড ব্রাইনিয়া হিপারসাম। সো বন্ধুরা, আজকের এ পর্যন্ত। আগামী কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।